এটা কি মাছ? এটা হলো ইলিশ মাছ। অনেকগুলো ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। আমার ছোট মেয়ে অনেক দিন যাবৎ বলছে ইলিশ পোলাও খাবে, এটা রেডি করেছি। পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা করার জন্য আদা রসুন সব কিছু নিয়ে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করেছিলাম, সেটা দিয়ে মাখিয়ে রেখেছি। পেঁয়াজগুলোকে আগে দিয়ে ওই মশলাটা মাছের পিসগুলো আলাদা সরিয়ে মশলাটা দিয়ে এটা যখন লাল লাল হয়ে গেছে তখন আমি মাছটা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। ইলিশ মাছ হতে বেশি পানি লাগে না, অল্প একটু হলে হয়ে যায়। মাছগুলো আলাদা রেখে আমি গ্রেভিটা আলাদা করে তুলে রেখেছি পোলাওয়ে দিয়ে দেওয়ার জন্য। পোলাওয়ের চালটা ধুয়ে কষিয়ে নিয়েছি। এই যে গ্রেভিটা দেখেন, এটাতে ঢেলে অর্ধেক ঢেলে দিব, অর্ধেকটা রেখে দিব মাছের সাথে দেওয়ার জন্য। দিয়ে পোলাওর চালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটা পুরো সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে দিলে একদম আমার ঝরঝরে পোলাও রেডি। দেখেন সুন্দর ঝরঝরা পোলাও হয়ে গেছে। এখন এটাতে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। এটাকে আরেকটু উল্টে দিব। উল্টে দিয়ে এটাতে দেখেন মাছগুলো একে একে সাজিয়ে দিব। আমরা এত বড় মাছ আনি না, সচরাচর যে মাছটা এনে আমরা খাই সেটা দিয়ে আমি ইলিশ পোলাও করেছি। বাচ্চার আবদার বলে কথা, তাই তার আবদারটা পূরণ করার জন্য আজকে আমি ইলিশ পোলাওটা রান্না করে ফেললাম আর কি। জানি না আজকে কেমন হয়েছে, অনেক দিন আগে একবার না দুবার করেছিলাম, আজকে আবার করেছি। যাই হোক, আমার ইলিশ পোলাও রেডি হয়ে গেছে। দেখেন মাছের সাথে আরেকটু গ্রেভিটা দিয়ে দিয়েছি, সুন্দর আরেকটু পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। দেখেন আমার ইলিশ পোলাও একদম ঝরঝরে সুন্দর।